দ্রুত বিয়ে ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার আমল। বিয়ে জীবনের অনুশনে আল্লাহ তাআলাই জোড়া মিলিয়ে রেখেছেন। প্রয়োজন শুধু খুঁজে নেওয়ার, দোয়া করার। বর্তমানে অনেক পরিবার সঠিক সময়ে বিয়ে দিচ্ছে না তরুণ তরুণীদের, যার কারণে গুনাহে জড়িয়ে পড়ছেন অনেকেই। যারা পছন্দ মতো পাত্র কিংবা পাত্রী না পাওয়ায় বিয়ে করতে পারছেন না, তাদের জন্য জরুরি ও কার্যকরী কিছু আমল। অভিভাবকদের মনে রাখতে হবে, সন্তান সাবালক হলে বিয়ে না করালে সে যে গুনাহেগুলোতে জড়াবে, আপনিও তার ভাগীদার হবেন। যার সামর্থ্য আছে তাকে অবশ্যই বিয়ে করিয়ে দেয়া বাবা মায়ের কর্তব্য। আবার কেউ কেউ বিয়ে করতে চাইলেও পছন্দ মতো পাত্র কিংবা পাত্রী না পাওয়ায় বিয়ে করতে পারছেন না, তাদের জন্য জরুরি ও কার্যকরী কিছু আমল। হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ৩ প্রকার মানুষকে সাহায্য করা নিজের কর্তব্য হিসেবে নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলার পথে জিহাদকারী, মুকাত্তাব দাস, যে চুক্তির অর্থ পরিশোধের ইচ্ছা করে, যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবনযাপন করতে চায়। আল্লাহ তাআলা পবিত্রতা পছন্দ করেন। বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক গড়ে বিয়ে করা আল্লাহ পছন্দ করেন না। সেজন্য সবসময় গুনাহ থেকে বাঁচতে হবে। পছন্দের মানুষকে বিয়ে করার আমল। আল্লাহ পাকের কাছে কোনো কিছুর অভাব নেই। যে আল্লাহর কাছে চায় তার উপরই আল্লাহ খুশি হয়। তার কল্যাণ যখন হবে তখনই সেটা দান করেন। সৎ মনে আপনি যদি আল্লাহ পাকের কাছে আপনার জীবনের অর্ধেক দিন পূর্ণ করতে চান, বিয়ে করার জন্য আল্লাহ পাকের কাছে আমল করতে চান, তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনাদের মনের আশা পূরণ করবেন। এক্ষেত্রে আল্লাহর শেখানো দোয়াটাই বেশি বেশি পড়া উচিত। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজা আলনা লিল মুত্তাকিনা ইমামা। এর অর্থ, হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা আমাদের চোখ শীতলকারী হবে। আমাদের আল্লাহ ভীরুদের জন্য আদর্শ করুন। তবে মনে রাখতে হবে, বিয়ে পবিত্র সম্পর্ক। বিয়ের আগে অবাধ্য মেলামেশা, কথা বলা, দেখা করা, এসব করে এ পবিত্র সম্পর্ককে অপবিত্র করবেন না। অধিকাংশ প্রেমের বিয়ে টিকে না বেশি দিন, কারণ তাদের এ পবিত্র সম্পর্কটার শুরু অপবিত্রতা দিয়ে। এজন্য বিয়ের মতো পবিত্র সম্পর্কে কখনো কালিমা লেপন করবেন না। আর বিয়ে আল্লাহর দেওয়া নিয়ামত। এ পবিত্র বিয়ের আগে আপনার কোনো অবৈধ সম্পর্ক স্থাপন অন্যের আমানতের খিয়ানত করা হয়। তাই আপনার বয়স ও প্রয়োজন হলে অবশ্যই বিয়ে করে নিন। তারপরও কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে নিজের জীবনে অবৈধ প্রভাব ফেলবেন না। বিয়ে করা আল্লাহর রসুলগণের চিরায়ত নীতি, এই হিসাবে এটি সুন্নাত। তবে ব্যক্তিবিশেষের অবস্থা অনুযায়ী এটি নানা পর্যায়ে রূপ নেয়। যেমন সাধারণত বিবাহ সুন্নাত। কোনো ব্যক্তির চারিত্রিক স্খলন বা বড় গুনাহর সম্ভাবনা দেখা দিলে বিয়ে করা ফরজ। যার মধ্যে স্ত্রীর নানাবিধ হক বা অধিকার দেওয়ার মোটেও যোগ্যতা নেই, তার পক্ষে বিবাহ করা না জায়েজ। ক্ষেত্রবিশেষে বিবাহ ওয়াজিব, নফল ও মুস্তাহাবও হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র ও ধর্মানুরাগ সম্পর্কে তোমরা সন্তুষ্ট, তার সঙ্গে তোমাদের মেয়েদের বিয়ে দাও। তোমরা যদি তা না করো, তাহলে পৃথিবীতে বিপর্যয় ও ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। গুনাহ হয়ে যাওয়ার ভয় থাকলে সামর্থ্য অর্জনের পাশাপাশি রোজা রাখা। সাহাবী হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, আর যে ব্যক্তি বিয়ের সামর্থ্য না রাখে সে যেন রোজা পালন করে, কেননা রোজা তার কামভাবকে দমন করে রাখে। বিয়ে হওয়ার জন্য বেশি বেশি দোয়া পড়া। সহজে বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করতে হবে। কোরআনে বর্ণিত বিয়ের জন্য বিশেষ একটি দোয়া রয়েছে। প্রত্যেক নামাজের পর এ দোয়াটি বেশি বেশি পড়তে হবে। নামাজের পর ছাড়াও পড়া যাবে, যে কোনো সময় যে কোনো জায়গায় পড়া যাবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা আমাদের চোখ শীতলকারী হবে। আমাদের আল্লাহ ভীরুদের জন্য আদর্শ করুন। কোরআনের কিছু আয়াতের আমল। সমাজের একটি সমস্যা হল ক্যারিয়ার গঠনের ধোঁয়াশায় পড়ে যথাসময়ে বিয়ে না করা। এভাবে বয়স বেড়ে যায়, বিবাহ করা কঠিন হয়ে যায়। তখনই হতাশা আর ধোঁয়াশায় জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। নানা অপকর্মেও জড়িয়ে পড়ে মানুষ। কোরআনের কিছু আয়াত নিয়মিত পাঠে আল্লাহর ইচ্ছায় এ সমস্যার সমাধান সম্ভব। ফাইং তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। অর্থ,
এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে তবে বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি ব্যতীত আর কারও বন্দেগী নেই। আমি তারই ভরসা করি এবং তিনি মহান আরশের অধিপতি। হজরত মুসা আলাইহিসসালাম যখন খুব একাকী ও বিষণ্ণতা অনুভব করতেন তখন তিনি এই আয়াতটি বেশি বেশি পাঠ করতেন। দ্রুত বিয়ের ক্ষেত্রে এই আয়াতের আমলটিও করতে পারেন। সূরা কাসাসের ২৪ নম্বর আয়াত, ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লি ফাকালা রব্বি ইন্নি লিমা আংজালতা ইলাইয়া মিন খাইরিং ফাকির। এছাড়াও দ্রুত বিয়ে হওয়ার জন্য প্রতিদিন ১১ বার সূরা দোহা পড়া যেতে পারে। সূরা ইয়াসিন ও আল্লাহর ৯৯ নামও খুব কার্যকরী। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল খারাপ কাজ থেকে হেফাজত করুন, আমিন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের কাছে পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াত হয়।